ফ্রেন্ডস, আমরা মান্থ অফ ফেব্রুয়ারির শেষ উইকে এলাম। তো মাঝে অনেকগুলো ভিডিও করা হয়নি। তো এই ভিডিওটা করার কারণ আমরা একটু মার্কেটটা অল টাইম হাইয়ের কাছাকাছি আছে। তো সিচুয়েশন টাফ হতে চলেছে। কামিং মান্থে আমার মনে হয় ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। তো সেই জায়গা থেকে বাজার কী ধরনের বিহেভ করতে পারে তাই নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা কন্টিনিউয়াস হাই মারছি। তো কথা ছিল যে প্রাইস নিউ হাই মারবে, কিন্তু প্রাইস কারেকশান হলেই বাই করব, না হলে বাই করব না। তো আমরা প্রিভিয়াসের হাই ছিল আমাদের 22,124, সেই হাই ব্রেক করে আমরা 22,126 করলাম। রিসেন্টলি আমরা হাই করলাম 22,250। হাই মারছে কিন্তু ওপর থেকে কারেকশান আসছে বারবার। তো প্রাইস এইরকম বিহেভিয়ারে এবং চলছে, এবং প্রাইস যে এই যে ট্রেন্ড দেখছেন রেড লাইন, এই ট্রেন্ড লাইন মেনটেন করে এগোচ্ছে প্রাইস। এবং আপার যে ট্রেন্ড লাইনটা দেখুন, এই লাইনটার মধ্যে প্রাইস আছে, এই চ্যানেলটার মধ্যে প্রাইস আসছে এবং প্রাইস যাচ্ছে, কিন্তু লেন্থ কমে যাচ্ছে, প্রাইসের স্পিড কমে যাচ্ছে, লেন্থ কমে যাচ্ছে, নতুন নতুন হাই মারছে। তো উপরের লেভেলে ফার্স্টলি প্রবলেম আছে, আবার বলছি কারেকশান আসলে নেবেন। এবং আমার মনে হয় এই ট্রেন লাইনটা যদি ব্রেক করে, যে এই আপাতত ট্রেন লাইন ব্রেক করার লাস্ট লো হচ্ছে 21,500, এর নিচে কনস্ট্যান্ট ক্লোজিং আসতে শুরু করে, তাহলে প্রাইসের মধ্যে বড় কারেকশান আসার চান্স আছে। আদারওয়াইজ প্রাইস এইভাবেই কন্টিনিউ উপরের দিকে যাবে। এবং যাওয়ার জায়গা কত দূর, নেক্সট উইক আমরা এই হাইয়ের ওপর যদি আবার কনস্ট্যান্ট যাই, তাহলে 22,400-র আশেপাশে যাব। এইখানে একটা টার্গেট আসছে, তো 22,400-র কাছাকাছি আমরা পৌঁছাবো। তো কারেকশানে বাই করুন, কিন্তু 22,400-র উপরে যতক্ষণ না যাচ্ছে, তো আমাদের বড় রকমের আপ মুভ স্টার্ট হবে না। তো আর এই যে ট্রেন লাইন মেনটেন করে থাকতে হবে। প্রাইস কিছু কিছু স্টক উপরে যাচ্ছে, সেইগুলোর দিকে নজর রাখতে হবে। তো হিউজ কোয়ান্টিটি কেনা নয় স্যার, কোয়ান্টিটি কমাতে হবে এবার। তো ওপরের লেভেলে গেলেও স্পিড নিচ্ছে না, তার কারণ আমরা যদি ছোট টাইম ফ্রেমে আসি, তো তখন বুঝতে পারবো প্রাইস যে যাচ্ছে। দেখুন প্রাইসের বিহেভিয়ার এইরকম প্যাটার্ন ক্রিয়েট করতে করতে যাচ্ছে। তো এবিসি প্যাটার্ন ক্রিয়েট করতে করতে যাচ্ছে। তো সেই জন্য প্রাইস নিউ হাই মারবে, কিন্তু প্রাইস স্পিড নেবে না, মানে একটানা রান দেবে না। দেন আবার এই কারেকশন, ওকে, এবং প্রাইস আবার একটা পুল ব্যাক দিয়েছে। দেন আবার যদি ওপর থেকে কারেকশন আসে, তো যাই হোক, এখান থেকে হোক আর ওপরে এই জোন থেকে হোক কারেকশন আসবে। এই ট্রেন লাইন যদি ব্রেক করে, তো কারেকশন কন্টিনিউ করবে। এবং যদি প্রাইস এই এই যে টোটাল রান আছে, এটাই ধরে নিলাম, টপ ধরে নিলাম। তো পয়েন্টিং এরিয়া আসছে আমার এই জোনটা, মানে 750, এই জোনটার নিচে যদি স্ট্যান্ড বাই হয়ে যায়, তাহলে প্রাইসের মধ্যে রিসেন্ট লো যেটা করেছে 21,000-এর আশেপাশে, সেটা টেস্ট করতে আসবে। দেন ফার্দার যদি কারেকশন হয় কন্টিনিউ করবে। তো উপরের লেভেলে কম ফাঁসতে হবে, উপরের লেভেলে জাম্প করে বাই নয়, স্টক যাচ্ছে সেটা ঠিক আছে, আপনি স্টক স্পেসিফিক মুভমেন্ট করতে পারেন, কিন্তু ইন্ডেক্সটা হাই অলটিটিউড আছে। তো যদি কারেকশান আসে, তো কত দূর আসবে? তো ব্যাঙ্ক নিফটি কারেকশান করেছে, কিন্তু নিফটি এখনো কারেকশান মুডে আসেনি। একটা আরেকটা হাই মারলেও মারতে পারে। তো টোটাল যেটা রান আছে, তার অন্তত 23% তো কারেকশান করবেই, নিতে পারে। তো তাই যদি হয়, তো আমরা 21,500 আবার দেখতে পারি, বা আমরা 21,000 দেখতে পারি। দুটোর মধ্যে একটা আসতে পারে ওপর থেকে কারেকশান আসলে। তো ওপরে গিয়ে ফাঁসা নয় ফার্স্ট অল,
ওপরে গিয়ে সেলিং করা, নিচে আসলে বাই করব, স্টপ লস লেটেস্ট লোকে দিতে হবে। তো এইভাবেই প্রাইস যাচ্ছে, যখন এইভাবেই আমাদের কাজ। তো কামিং উইক আমাদের একটু সতর্ক থাকতে হবে যে প্রাইস ওপরে সাস্টেন করে কি না। ওপরে না হলে কিন্তু ওপরে গিয়ে ব্রেক করলে তাহলে কন্টিনিউ যাবে, আদারওয়াইজ এই ট্রেন্ড লাইন ভাঙলে নিচে আসবে নিফটির ক্ষেত্রে। কিন্তু আমরা হিউজ ইনভেস্টমেন্ট এখানে করব না, ওয়েট করব কারেকশনের জন্য। ট্রেডিং করুন, ওকে, ঠিক আছে। স্টক স্পেসিফিক মুভমেন্ট থাকবে তাতে থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইন্ডেক্স ওয়াইজ স্ট্রেচ হয়েছে অনেকটা। তো ব্যাংক নিফটি কারেকশন দিয়েছে, কিন্তু নিফটি কারেকশন দিচ্ছে না। তো নিফটি কারেকশন দিক, তারপর ভাববো। ব্যাংক নিফটির জায়গা থেকে আসি নেক্সট উইকে। ব্যাংক নিফটি দেখুন, ব্যাংক নিফটি আমাদের টোটাল এই ফলটার অন্তত 50% কারেকশন দিয়ে একটা পুল ব্যাক র্যালি হচ্ছে। তো এই ট্রেন যতক্ষণ না ভাঙছে, এই ট্রেন লাইন যতক্ষণ না ভাঙছে, মেজর আপ মুভের দিকে ভাববেন না, নর্মাল কারেকশন দেবে। দেখুন এও এবিসি করেই পড়ছে। তো এই পয়েন্ট থেকে এইটাও একটা দেখুন, প্রাইস যদি ওপরে না এই ট্রেন লাইন না ভাঙে, আবার প্রাইস আগের এই লোয়ের কাছাকাছি আসবে। অন্তত এই জোনটার কাছাকাছি একবার টেস্ট করতে আসবে, সরি, এই জোনটার কাছাকাছি টেস্ট করতে আসবে, এটা বলা যায়। তো জোনটা হচ্ছে 45,500, ওপরের ট্রেন লাইন পয়েন্ট হচ্ছে 48,000, 46,000, 47,800 থেকে 48,000 এই জোনটা। এবং যদি আমরা অ্যাজ এ ট্রেন লাইন বেস মাল্টিপল ট্রেন লাইন টানতে যাই, তো দেখা যাচ্ছে যে আমাদের যতক্ষণ, দেখুন এই 1 to 1 লাইনের ওপরে দাঁড়িয়ে আছে, মানে 46,500-র ওপরে দাঁড়িয়ে আছে, তো পজিটিভনেস আছে। তো এইখান থেকে যদি আমরা যতক্ষণ 46,500 নিচে না যাচ্ছে, ততক্ষণ 45,500 দিকে যাবে না। উপর থেকে সেলিং আসবে, অ্যাবজর্ব হবে, আবার যাবে, এই করতে করতেই যাবে। টাইম পাস করছে, অ্যাকচুয়ালি টাইম পাস করতে করতে যাচ্ছে। তো সিলেক্টেড কিছু স্টক, মানে পিএসইউ ব্যাঙ্কগুলো চলছে বলে এরা মুভমেন্ট করছে। তো আবার যদি এখানে আসে তাহলেই আমরা অ্যাজ এ বায়ার হব, নাহলে এই পয়েন্টে গেলে দেখবো ক্লোজিং মারে কিনা, তাহলে উপরের দিকে যাবে, নাহলে ওখান থেকে আবার সেলিং আসবে। তো ব্যাঙ্ক নিফটি ওপরে গেলে সেলিং আসবে, মেজর সেলিং আসবে 46,500-র নিচে। এই ট্রেন লাইনটার নিচে যদি স্ট্যান্ড বাই হয়ে যায়, তাহলে কিন্তু মেজর সেলিং 1000 পয়েন্ট পড়বে। আদারওয়াইজ এরকম ছোটো কারেকশান দিতে ওপর নিচ করতে করতে যাচ্ছে, এরকমই যাবে। তাহলেও প্রাইজের মধ্যে যতক্ষণ এই ট্রেন লাইন ব্রেক করছে না, মানে এই লো কানেক্টিং যে ট্রেন লাইনটা আছে, তো মেজর ফল অ্যাজ এ ব্যাঙ্ক নিফটিতেও হবে না। ওকে, তো আমাদের ওপরের লেভেলে একটু কসাস থাকতে হবে, দেখতে হবে প্রাইস ওপরে গিয়ে কিরম বিহেভ করে। নেক্সট প্রাইস যদি নিচে আসে, তাহলে আমরা বাই করব, কিন্তু ফুললি নয়, পার্ট বাইং করব, যে ওখানে দাঁড়িয়ে হয় কিনা দেখার জন্য। পিএসইউ ব্যাংক ভালো আছে, প্রাইভেট ব্যাংক কিছু কিছু ভালো আছে, কিন্তু সব ভালো নেই। ব্যাংকিং দেখে একটু নিতে হবে, এই যা। আর ইন্ডেক্সের মধ্যে আইটিটা একটু ভালো রান দিচ্ছে নিফটির মধ্যে, তো সিলেক্টেড আইটি বাই করতে পারেন। এবং পার্সোনাল কিছু কিছু স্টক আছে যার জন্য যাচ্ছে ভাই। আমার মনে হচ্ছে ওপরে স্ট্রেচ করা হচ্ছে, প্রাইস ওপর থেকেই সে ফল আসবে, তখন আসবে, তখন ট্রেন্ড ভাঙবে যখন বলা যায়। তো অ্যাজ এ কম ট্রেড করাই ভালো, নিচে আসলে বাই করবো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট উইক দেখা যাক কোথায় ক্লোজিং মারে, সেই বুঝে আমরা মার্কেট অ্যানালিসিস করব। ভালো থাকবেন সবাই। ওকে, গুড নাইট।